আমি দুপক্ষের সাক্ষ্য শুনে এই সিদ্ধান্তে এসেছি, এই বিচারে দোষী হলেন ডক্টর অনুরাগ ব্যানার্জি। তার ইতিহাস পর্যবেক্ষণ করে দেখা যায় ডক্টর অনুরাগ ব্যানার্জি জীবনে বারবার সঙ্গিনী বদল করেছেন এবং কখনোই একজনের কথা আরেকজনকে প্রকাশ করেননি। দ্বিতীয়ত, একটি মেয়েকে বিয়ের আসরে টেনে নিয়ে গিয়ে তার সঙ্গে প্রতারণা করে তিনি আবার স্ত্রীর কাছে ফিরে গেছেন। যদিও ধরে নিই তার অ্যাক্সিডেন্ট হওয়াতে স্মৃতি বিভ্রম হয়েছিল, অর্থাৎ তিনি স্মৃতি হারিয়ে ফেলেছিলেন। স্মৃতি ফিরে পাবার পর তিনি তার স্ত্রীর কাছে ফিরে চলে গেছেন এবং তারপরেও অনিন্দিতা বসুর কাছে ফিরে এসে তার সিঁথিতে সিঁদুর দিয়েছেন। এই বিষম আচরণের ফলে অনিন্দিতা বসু মানসিক সমস্যার শিকার হন। তাই আমি অনুরাগ ব্যানার্জিকে কারাদণ্ডে দণ্ডিত করলাম। তাহলে শেষ পর্যন্ত তো স্ত্রী আর মেয়েরই জিত হলো অবিনাশ। আমি রায় বেরোবার সময় ইচ্ছে করি আসলে, বুঝলি, আসলে এত টেনশন হচ্ছিল, ভেবেছিলাম রায় বেরোলে একেবারে ছেলেটাকে গিয়ে কনগ্রাচুলেট করব। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে অনুরাগ জিতবেই, সত্যের জয় হবেই। হলো না, আমি হেরে গেলাম, আমার বিশ্বাসের কাছে হেরে গেলাম, সত্যির কাছে হেরে গেলাম। আপনার মেয়ের যে তাতে খুব একটা সুবিধা হলো তো আমার মনে হচ্ছে না, কারণ আইন অনুযায়ী এখন অনুরাগের জেল কাস্টাডিতে থাকার কথা। বিচারক ওকে দোষী সাব্যস্ত করেছেন, কিন্তু এটা তো বলেননি মেঘলার সঙ্গে ও থাকতে পারবে না। তাতে আপনার মেয়ের কিসের সুবিধা হলো আমি তো দেখতে পাচ্ছি না কিছু। প্লিজ, আমি মরমে মরে আছি, আমাকে আর লজ্জা দেবেন না। আমার মনে হয় আমি বোধহয় আর এই সংসারে ফিরতে পারবো না। তবে খেলা তো সবে শুরু হলো দাদা, এরপর অনেক দূর যেতে হবে, অনেক দূর। স্যার, আপনারা নার্ভাস,
হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু স্যার নার্ভাস হওয়ার কিছু নেই। আমি যেটা বলতে চাইছি যে নার্ভাস হওয়ার মতো কিছু হয়নি স্যার। আমি জানি না আমার উপর ভরসা করে ফার্দার আপনারা আমাকে নিয়েই কাজ করবেন কিনা, আমি সেটা জানি না, কিন্তু আমি শেষ পর্যন্ত কোনো কিছুতে হারি না স্যার। এই কেসটাতেও আমি ফাইনালি হারবো না। যদি আপনারা আমার উপর ভরসা করতে পারেন, আমাকে নিয়ে কাজ করেন, তাহলে আমি সাজেস্ট করব আপনারা ইমিডিয়েটলি হায়ার কোর্টে আপিল করুন। আমি চাই, হ্যাঁ আমি চাই, আমরা সেটাই করব। মেঘলা, তুমি চুপ করে আমায় বসে আছো কেন? তুমি কেন বলছো না তুমি কি চাও? আমি একটু অন্য কথা ভাবছি অনুরাগ। কি অন্য কথা ভাবছো মেঘলা? কি হলো বলো, কি ভাবছো তুমি? আমি এখানে একটা খবর দিতে এসেছি। Get out! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জেঠুন, তুমি আমাকে এভাবে বের করে দিতে পারো না। আমারও এখানে থাকার অধিকার আছে, আর আজকে সেটা কোর্টে প্রমাণও হয়ে গেছে। এনিওয়ে, যেটা বলতে এসেছি, পুলিশ বাইরে এসে গেছে। আশারই তো কথা। আর তোমার অ্যারেঞ্জমেন্ট সাকসেসফুল? আপনাকে একটা কথা বলি মিস্টার অন্বেষণ ঘোষ, ইউ হ্যাভ ডান এ ব্রিলিয়ান্ট জব। দেখুন, আমি কর্তব্যের খাতিরে যা করণীয় তাই করেছি। আমার কাজ অপরাধীকে দোষী প্রমাণিত করা, ব্যাস আমি সেইটুকুই করেছি মাত্র। সরি মিস্টার অন্বেষণ ঘোষ, আপনি শুধুমাত্র অপরাধীকে দোষী প্রমাণিত করেননি, অন্তত এই কেসের ক্ষেত্রে তো নয়। এই পার্টিকুলার কেসটার ক্ষেত্রে আপনার উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারে কেসটা জেতা, আর তার জন্য আপনি যা পেরেছেন তাই করেছেন। এবং যে পরিমাণ নিচে আপনি নেমেছেন এই কেসটা জেতার উদ্দেশ্য নিয়ে, যাতে শুধুমাত্র আপনার ইগো স্যাটিসফাইড হয়, এত কিছু ঘটে যাওয়ার পরে আমি জাস্ট ভাবতে পারিনি যে এটা আপনার পক্ষে করা সম্ভব। তার মানে কি ম্যাডাম শুভলক্ষ্মী আমাদের বিচারকের সিদ্ধান্তকে ভুল বলে ভাবছেন? তাই প্রমাণ করতে চাইছেন, তাই তো? আপনার মনে হচ্ছে যে বিচারক পক্ষপাত করেছেন? না, আমি একেবারেই সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে আপনি যেভাবে প্রমাণ পেশ করেছেন তার সামনে সাজিয়ে গুছিয়ে, তাতে উনি আপনার কথায় কনভিন্সড হতে বাধ্য হয়েছেন। তা সেই তথ্যগুলো আপনি তুলে দিলেন না কেন হাতে? আপনাকে তো কেউ আটকায়নি। ইনফ্যাক্ট আপনি তো অনেক রকম তথ্য তুলে দিয়েও ছিলেন। আসলে কি জানেন তো, সবকিছু শেষে ওই যে আমি যেটা বলে থাকি আর কি, যে সত্যেরই জয় হয়। এক্স্যাক্টলি, সত্যেরই জয় হয়, এবং শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে, সেটা আমি আপনার কাছে প্রমাণ করে দেবো মিস্টার ঘোষ। এবং সেটা দেখা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট, ইউ মাস্ট, ইউ মাস্ট। এখন আমাদের কি হবে সেটা তো বুঝতে পারছি না। শুনলাম বাইরে নাকি? হ্যাঁ, নিয়ম অনুযায়ী পুলিশের গাড়ি এসেছে বাইরে, অনুরাগের কাছেই আসবে। তার আগে আমার মক্কেল একটা প্রপোজাল নিয়ে এসেছে। এখন আপনারা যদি অ্যালাউ করেন তাহলে উনি সেটা বলতে পারেন আপনাদের। না, আমরা অ্যালাউ করি না।
ওদের কাছ থেকে কোনো প্রপোজালের আমাদের কারোর প্রয়োজন নেই মিস্টার অন্বেষণ ঘোষ। আর আপনি আপনার মক্কেলের হয়ে কোনো রকম উমেদারি আমাদের সামনে করতে আসবেন না, সেটা আমরা এন্টারটেইন করব না। আপনি প্রফেশনালি এই কেসটা লড়তে এসেছিলেন, লড়েছেন, জিতেছেন, কংগ্রাচুলেশনস আমাদের সবার তরফ থেকে। কিন্তু ওদের হয়ে কোনো রকম কোনো প্রপোজাল আপনি আমাদের দেওয়ার চেষ্টাও করবেন না। উই উইল নট এন্টারটেইন দ্যাট। ডক্টর ব্যানার্জি আপনি কিন্তু পুরোটা না শুনে উত্তেজিত হয়ে পড়ছেন। কি পুরোটা? কি আর শোনার আছে বলুন? এক মিনিট। কি প্রপোজাল আছে বলুন? আপনারা কি ওর এগেনস্টে সমস্ত চার্জ তুলে নিচ্ছেন? না না, চার্জ তোলার তো কোনো প্রশ্নই নেই। তুমি কি বলছো বলো না, বলো, অ্যাজ ইউ উইশ, বলো। অনুরাগ যদি আমার সাথে থাকে, মানে অনুরাগ যদি আজ থেকেই আমার সাথে থাকা শুরু করে আর ও যদি আমাকে স্ত্রী বলে স্বীকার করে নেয়, তাহলে ওর এগেনস্টে সব চার্জ আমি তুলে নেব, আর সেটা এক্ষুনি। হাউ ডে ইউ! গেট আউট! তুমি বেরিয়ে যাও এখান থেকে। ইউ ডোন্ট নিড টু স্পিক হিয়ার। তাহলে তুমি রাজি নও? তার মানে তো জল এখন অনেক দূর পর্যন্ত গড়াবে। হ্যাঁ, গড়াবে, কারণ আপনাদের এই প্রস্তাবে আমি রাজি নই। আর আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে এরকম কোনো প্রস্তাবে আমি রাজি হব না, বুঝলেন? নদী